তো এই কারণেই আজকে আমাদের ক্লাসের আমরা টপিক রেখেছি যে কিভাবে আমরা একক ও মাত্রা নির্ণয় করতে পারবো। তো যেহেতু আমরা দুইটা রাশির সাথে আপাতত পরিচিত হয়েছি, যে বেগ ও ত্বরণ, তো বেসিক হিসেবে আমরা এটাই শিখবো যে বেগ ও ত্বরণের কিভাবে মাত্রা নির্ণয় করবো। এর পরবর্তীতে যখন আমরা নতুন নতুন রাশির সাথে পরিচিত হব, তখন তোমরা নিজেরাই এই পদ্ধতি বা প্রসিডিউর অ্যাপ্লাই করে সেই একক এবং মাত্রা নির্ণয় করতে পারবো। তো চলো আমরা হচ্ছে প্রথমে বেগের একক নির্ণয় করি। তো বেগের আমাদের সংজ্ঞা কি ছিল, যে হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। যদি খুব বেসিক ডেফিনেশনটা ধরি, তাহলে আমরা বেগ ইকুয়ালস টু লিখতে পারি সরণ ডিভাইড বাই সময়, বা সরণের পরিবর্তনের হার, এটাকে বলা হচ্ছে সরণের পরিবর্তনের হার। সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ দিই তাহলে আমরা বেগ পাবো। তো আমাদের লক্ষ্য হচ্ছে একক নির্ণয় করা। তো একক নির্ণয় করার জন্য আমাদের সবসময় সব থেকে যে আমাদের যে জানা রাশিটা আছে সেই জানা রাশিতে পরিণত করো। তো সরণের থেকে কিন্তু বেসিক আমাদের জানা রাশি আর নেই। সরণকে আমরা আর ভাঙতে পারি না। সরণ হচ্ছে আহ সরণের ডেফিনেশনটা কি ছিল? সরণের ডেফিনেশন ছিল ন্যূনতম সরলরৈখিক দূরত্ব অতিক্রান্ত ন্যূনতম সরলরৈখিক দূরত্ব একটি নির্দিষ্ট দিকে, তাকে হচ্ছে সরণ বলে। তো সরণকে আমরা একক, সরণের একক কি ছিল, যেহেতু এটা একটা দূরত্ব, তো সেটার একক ছিল তোমার হচ্ছে মিটার। এবং সময় একটা হচ্ছে মৌলিক রাশি, সেই মৌলিক রাশির একক কি ছিল? সেকেন্ড। তো যদি যারা যারা ম্যাথ পারো, যদি হচ্ছে তোমার নিচের অংশ উপরে চলে যায় তাহলে হচ্ছে এর এর পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তো এই অবস্থায় এর পাওয়ার কি আছে? এর পাওয়ার কিছু নাই, মানে এর মাথায় কি ওয়ান আছে। তো যখন এটা উপরে উঠে যাবে তখন এর পাওয়ারটা কি মাইনাস হয়ে যাবে। তো আমরা বেগের যে এককটা সেটা পেলাম হচ্ছে এম ইনভার্স ওয়ান। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার বেগের একক। তো একইভাবে বেগের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো। তো আগের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি যে বেগ ইকুয়ালস টু সরণ ডিভাইড বাই সময়। তো এখন আমরা দেখতে হবে যে হচ্ছে সরণকে আর ভাঙা যায় কিনা, এটি মৌলিক রাশি নাকি যৌগিক রাশি। সরণকে যেহেতু আর ভাঙা যায় না, এটা হচ্ছে মৌলিক রাশি। তো আমরা এখন সরাসরি সরণের মাত্রাটা লিখে ফেলবো। আমরা জানি যে সরণের মাত্রা এম, মানে সরণকে এম দ্বারা প্রকাশ করা হয় মাত্রা হিসেবে, এবং সময়ের মাত্রা ছিল বড় হাতের টি, এবং মাত্রা সবসময় তোমার ইংলিশের ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। তো সরণের মাত্রা লিখে ফেললাম, সময়ের মাত্রাটা লিখে ফেললাম। তো একইভাবে ম্যাথের তোমার পদ্ধতি অনুসারে যখন টি ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় লিখবো তখন পাওয়ারটা কিভাবে মাইনাস হয়ে যাবে। তো একইভাবে বেগের মাত্রা হলো তোমার এম টি ইনভার্স।